আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে বানাতে চলেছি সর্ষে চিংড়ি। বাড়িতে বেশ বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম একটু সর্ষে চিংড়ি বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি তোমাদের ভালো লাগে। তো চলো, একটা কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে। তার মধ্যে কড়াইটা একটু গরম হয়ে যেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে যেতে চিংড়ি মাছগুলো এক এক করে তুলে দিলাম। এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে ফেলবো। তো খুব যদিও ভাজবো না, লাল লাল করে ভাজবো, কিন্তু খুব কড়া করে নয়। কী বলো তো, চিংড়ি মাছ একটু কড়া করে ভেজে ফেললে সেটার কিন্তু আর স্বাদ থাকে না। সেই জন্য আমি লাল করে ভাজবো, কিন্তু খুব কড়া নয়। তো চলো, একেবারে সবগুলোই দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার এক পিঠ হয়ে গেছে, আবারও এক পিঠ লাল করে ভেজে নেব। তো চলো, সবগুলো ভেজে নেওয়া যাক। এবার প্রায় এক পিঠ হয়ে গিয়ে আর এক পিঠ উল্টে দিয়েছি। এবার এক এক করে আর এক পিঠটা উল্টে দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, তুলে নেব। কি বলো তো, অনেকটা লাল হয়ে গেলে না, তখন আর চিংড়ি মাছের স্বাদ থাকে না। তাই এবার দেখো, কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো টক করে উঠে গেল, তুলে ফেললাম। এবার আমি ওই যে তেলটা বাকি ছিল, ওই তেলটাতেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা লাল করে ভাজার অপেক্ষায়। চলো, তো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিই। তোমরা চাইলে এতে পেঁয়াজটা নাও দিতে পারো। তো আমি ভাবলাম মাছ মানে একটু পেঁয়াজ নইলে ভালো লাগে না, সে যতই সর্ষে দিই, যতই পোস্ত দিই আর যতই মশলা দিই। এবার আমি একটা বাটিতে ভাজা মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা জানোই তো, আমার ভাজা মানে আমি যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, সবটাই আমি জল দিয়ে ভিজিয়ে রাখি, যাতে মশলাটা পুড়ে গিয়ে কালো না হয়ে যায়। তো চলো, কী কী দিয়েছি সেটাই তোমাদেরকে এখন বলে দিই। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু মৌরি ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম। এবার আমি এতে সর্ষে পাউডারটা ব্যবহার করেছিলাম, সাদা সর্ষে। এবার আমি মশলাটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। বেশ তেল ছেড়ে দিল মশলাটা, তখন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেখো বেশ মিনিটখানেক মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে ওটাকে নাড়াচাড়া করে আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো ওতে নুন দিয়ে দেবো। তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো, আমি কিন্তু এতে মিষ্টি দিইনি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব গ্রেভিটা যাতে শুকিয়ে যায়। এবার চলো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিই নুনটা। এবার চলো একটু অপেক্ষা করি। চারি সাইডটা মশলাগুলো লেগেছিল, সেই জন্য খুন্তি দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। তো চলো অপেক্ষা করি। তো দেখো, প্রায় অপেক্ষার অবসান। এবার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব কিন্তু অন্য একটা পাত্রে। তো চলো, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। একটা পাত্রে আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু গ্রেভি ভালো নয়। তো চলো, নামিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায়। তো চলো, এখনকার মতো বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়ির সবাইকে ভালো রাখবেন। বিদায় নিলাম, টাটা।